মূল্যে, বহু বড় মূল্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করে নিয়ে তিনি আযাদ করে দিলেন। আযাদ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এবং ব্যক্তিগত খাদেমে পরিণত হয়ে গিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন আজীবন। এবং মক্কাতেও তার এমন আমল জারি ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন মিরাজে গিয়ে যখন ফেরত আসলেন, এসে বলতেছেন যে বেলাল, তুমি এমন কি আমল করো, জান্নাতে যখন আমি ঘোরাফেরা করছিলাম আমার পিছনে পিছনে তোমার পায়ের জুতার খটখটানির আওয়াজ আমি টের পেলাম। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এইটাই আমল হবে যে আমি দিনে অথবা রাতে যখনই কোন সময় পবিত্রতা হাসিল করি, ওযু বা গোসল করি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাত আদায় করি। এটাই হয়তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ বলছেন যে হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সে মর্যাদা লাভের কারণ। তো সেই বেলাল এক সময় যে ছিল উমাইয়া বিন খালাফের গোলাম, নির্যাতিত নিপীড়িত ব্যক্তি, ইসলামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্যের কারণে তাকে উপরে উঠাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আজীবন তিনি রাসূলের সঙ্গে থেকেছেন, যেখানেই ডাক দিয়েছেন যে বেলাল বেলাল বলে, যে কোনো কাজে বেলাল, আল্লাহ নবীর জবান থেকে বের হয়েছে বেলাল মাই ইউহরিসুনি ফি হাযিল লাইলা, আজকে রাতে আমাদেরকে কে পাহারাদারি করবে? বেলাল বলছে আমি করব। বেলাল এই কাজটা করো, বেলাল এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু ওয়াজ করেছেন, দান সাদাকা নিয়েছেন, সেক্ষেত্রে বেলাল আগায় গেছেন, তার জামার আস্তিনে করে কালেকশন করে নিয়ে আসছেন অর্থ সম্পদ। বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন সেকশনে, বিভিন্ন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো আজীবন থেকেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক পরবর্তীতে বলতেন যে আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা, যে আবু বকর ইনি আমাদের নেতা, আর ইনি আযাদ করেছেন আরেক নেতাকে, অর্থাৎ বেলালকে। তার মানে এক নেতা আরেক নেতাকে আযাদ করেছেন। কোন দিক দিয়ে নেতা? বেলাল তো একজন হাবশী দাস, কৃতদাস। ইসলাম এই দাস প্রথাকে বিশ্বাস করে না। দাসের কারণে যে একজন মানুষ নিম্ন শ্রেণীর হবে এটা বিশ্বাস করে। যেহেতু বেলাল মুক্ত হয়ে গেছে এবং সে ইসলামের প্রাথমিক যুগের লোক, এই কারণে তাকে নেতা হিসেবে সম্বোধন করেছেন। এবং সাথে সাথে এটাও পরিষ্কার হয়ে গেছে যে ইসলাম সমতা বিধানে বিশ্বাস করে। একজন নিম্ন শ্রেণীর লোক, তার যদি তাকওয়া উপরে হয়, তার যদি দ্বীনদারিত্ব বড় থাকে, তাহলে সেই নেতৃত্বের যোগ্যতা রাখে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা অবস্থায় সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতেন বেলাল, তার খেদমত আঞ্জাম দিতেন, আযান দিতেন, ইকামত দিতেন। এভাবে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ ব্যথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তিনি সহ্য করতে না পেরে মদিনা থেকে ট্রান্সফার হয়ে চলে গেছিলেন সিরিয়াতে। পরবর্তীতে সিরিয়াতে জীবন যাপন করেছেন। 20 হিজরিতে 63 বছর বয়সে তিনি সিরিয়াতেই মৃত্যুবরণ করেন। মাঝে মধ্যে মদিনাতে আসতেন। একবার আসার পরে হাসান হোসাইনের অনুরোধে তিনি একবার মসজিদে নববীতে আবার আযান দিলেন যে আপনি তো রাসূলের যুগে আযান দিতেন, অনেকদিন পরে আসছেন মদিনায়, আজকে একটু আযান দেন মসজিদে নববীতে। বেলাল আযান দেওয়া শুরু করলেন। যখনই আযান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সে প্রাচীন সুর, প্রাচীন রাসূলের যুগের সেই কণ্ঠ শুনে অলি গলি থেকে মানুষ ক্রন্দনরত অবস্থায় বের হয়ে আসছে যে কে? বেলাল চলে আসলো আবার আমাদের মাঝে, রাসূলের যুগের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এইভাবে লোকজন বের হয়ে আসলো। এরপরে বেলাল আবার চলে গিয়ে সেখানে আজীবন থাকলেন এবং সেখানে মৃত্যুবরণ করলেন। তো শিক্ষা হলো, জানার বিষয় হলো এইটা, এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন বেলালকে কিন্তু দমাতে পারেনি। অন্যরা অনেক সময় ইসলাম বহির্ভূত কথা বলেছেন চাপে পড়ে, কিন্তু বেলালকে এক চুল পরিমাণও নড়াতে পারেনি। পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বেলাল আপনি এত কষ্ট
এত নির্যাতন কেমন করে সহ্য করলেন? তো বিলাল বললেন, উত্তর দিয়েছিলেন যে শোনো, ঈমানের মজা যখন দিলের মধ্যে চলে আসে তখন দুনিয়ার কোনো কষ্ট আর কষ্টই মনে হয় না। এরপরে দেখেন, ইসলাম গ্রহণ করার কারণে আবু বকরের পরিবারভুক্ত কিছু দাসীরা, দাসীরা তারাও কষ্টের শিকার হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে আমের বিন ফুহায়রা। আমের বিন ফুহায়রা এবং তার সাথে আছে হচ্ছে জিন্দিরা, উম্মে উবাইস, নাহদিয়া তার মেয়ে এবং মুআম্মাল, বনু মুআম্মাল গোত্রের একজন দাসী। এদেরকে সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করেছিলেন, আজাদ করে দিয়েছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপরেও আবু জাহেলের নেতৃত্বে এবং অন্যান্য কাফেরদের নেতৃত্বে অমানসিক নির্যাতন করা হয়েছিল, মারাত্মক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের বড় আকারে কোনো বিবরণ না থাকলেও গণভাবে বিবরণ দেওয়া আছে, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল। বিশেষ করে উম্মে উবাইস সহ অন্যান্য যারা আছে, যারা পরিবারভুক্ত ছিল, তাদের সকলের উপরে। এরপরে মুসাব বিন উমাইর অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন মক্কার, এবং ধনিক শ্রেণীর লোক ছিলেন এবং বিলাসিতাপূর্ণ লোক ছিলেন মক্কার। তিনি যুবক বয়সে ইসলাম গ্রহণ করেন। তার পোশাক আশাকে তিনি অত্যন্ত বিলাসিতা প্রদর্শন করতেন। মানে ধনী শ্রেণীর, একেবারে ধনী পরিবারের সন্তান হওয়ার সুবাদে তার পোশাক পরিচ্ছদ অত্যন্ত উচ্চ মানের ছিল। এই মুসাব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আবু জাহাল এবং মক্কার কাফেররা জানতে পেরে তাকে লোহার জিঞ্জিরে আবদ্ধ করলো, শিকলবন্দি করে ফেললো, ঘরের মধ্যে আটকে রাখলো। তো অনেকদিন আটকে থাকার পরে তিনি সুযোগ বুঝে তিনি পালিয়ে গেলেন। যাওয়ার সময় তার মা তাকে একটা চাদর দিয়ে দিলেন। এই চাদরটাই তার ছিল সম্বল, আর কিছু নিয়ে যেতে পারেননি। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী প্রথমে তিনি গিয়েছিলেন হাবাসায়, বর্তমানে যেটা ইথিওপিয়া বলা হয়, আফ্রিকার পূর্ব দেশ। এই হাবাসায় গিয়ে যখন আশ্রয় নিলেন, পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে হাবাসা থেকে প্রত্যাবর্তন করে আবার মদিনায় তিনি দায়ী হিসেবে দাওয়াতি কাজ করতে লাগলেন কুবা অঞ্চলে গিয়ে। বলা হয় যে তারই তত্ত্বাবধানে মদিনায় হিজরতের রাস্তা প্রশস্ত হয় এবং মদিনার লোকজন ইসলাম গ্রহণ করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সর্বপ্রথম দায়ী হচ্ছেন এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর দাওয়াতি কাজ করার দরুন মদিনার আওস ও খাজরাজ গোত্রের লোকেরা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। ইসলাম গ্রহণ করার পর দেখা গেল পর্যায়ক্রমে তারা নববী 11 বর্ষ, দ্বাদশ বর্ষ, ত্রয়োদশ বর্ষে পরপর 3টা বায়াত সংগঠিত হয়। এই বায়াতগুলোর পরে চতুর্দশ বর্ষে এসে দেখা গেল যে মদিনায় হিজরতের পথ সুগম হয়ে যায়। মদিনায় হিজরতের পথ সুগম হয়। কিন্তু এত বড় একজন দায়ী, তার কিন্তু তেমন কোনো সম্বল ছিল না। তিনি স্বাভাবিকভাবে একেবারে কষ্টে জীবন যাপন করতেন মদিনাতুল মুনাওয়ারার ওখানে গিয়ে। যখন উহুদের যুদ্ধ হলো, উহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর শাহাদাত বরণ করলেন। তো দেখা গেল যে তার একটা চাদর ছাড়া আর কিছুই নাই। তাকে ওই চাদর দিয়ে কাফন দিবেন, তো তার চাদরে পা ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। এরকম অবস্থা। মাথার দিকটা ঢেকে দেওয়া হলো, পায়ের উপরে পায়ের দিকে স্থির ঘাস দিয়ে আচ্ছাদিত করা হলো, ঢেকে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো যে যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করেছে, তারা তাদের ওয়াদাকে পূর্ণ করে দেখিয়েছে যে আল্লাহর দ্বীনের জন্য তারা জীবন কুরবান করবে। আর কিছু লোক তারা অপেক্ষায় আছে, এদের প্রতিফলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করবেন না। দেখেন, ইসলামের জন্য একজন বিলাসী জীবন যাপনকারী লোক, মক্কার অত্যন্ত ধনী শ্রেণীর লোক এবং উচ্চ বংশীয় লোক এবং নামি দামি লোক, তরুতাজা যুবক, ইসলামের জন্য নিজেকে যেভাবে কুরবান করেছে, তো তার নাম কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। কুরবানি যতটুকু করেছে, ইতিহাসে তার নামটা স্মরণীয় হয়ে আছে। কিন্তু দ্বীনের জন্য দেখেন এমন কষ্ট করেছে যে তার
মরার পরে তার সম্পদ বলতে কিছুই ছিল না, একটা চাদর মাত্র ছিল। একেবারে নিঃস্ব অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই কথাগুলো স্মরণ করে পরবর্তী সাহাবা ইকরাম কান্নাকাটি করতেন যে আমাদের ভাইয়েরা যারা আমাদের থেকে অগ্রগামী হয়েছে তারা একটা দিনার দিরহামের মালিক ছিল না, অথচ আমরা আজকে হাজার হাজার দিনার দিরহামের মালিক। হয়তোবা তারা আশঙ্কা করতো সাহাবা ইকরাম যে আমাদেরকে দুনিয়ার ভিতরেই বা দুনিয়ার মধ্যে আমাদের নেক আমলের বদলা দিয়ে দেওয়া হলো কিনা, এজন্য তারা আশঙ্কা করে অনেক সময় কান্নাকাটি করতেন। এরপরে আছে হচ্ছে গিয়ে ইয়াসির পরিবার, যারা মক্কায় কাফেরদের থেকে নির্যাতনের শিকার হয়েছে আবু জাহেল ও তার সঙ্গপক্ষ এবং অন্যান্য নেতাদের কর্তৃক। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ইয়াসির বিন মালিকের পরিবার। এনারা ইয়ামান থেকে এসে মক্কাতে বসতি স্থাপন করেছিলেন বনু খুজাআ গোত্রের হালিফ হিসেবে, মিত্র হিসেবে। অনেকটা তাদের অধীনেই থাকতো, প্রায় দাস দাসীর মতোই জীবনযাপন করা লাগতো তাদেরকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ফলে তারা ইসলাম গ্রহণ করেছেন। ইয়াসির বিন মালিক এবং তার স্ত্রী সুমাইয়া এবং তাদের সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই ঘটনা যখন আবু জাহেল জানতে পারলো তখন সে তেলে বেগুনে জ্বলে উঠল। ইয়াসির বিন মালিককে এত কষ্ট দিতে আরম্ভ করলো যে কষ্টের দিতে 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 মারতে মারতে এক সময় ইয়াসির শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করল। এই অবস্থা দেখে তার স্ত্রী সুমাইয়া আবু জাহেলকে একটু বেশি কথা বলল। আবু জাহেলকে যখন বেশি কথা বললো, রাগারাগি করলো, আবু জাহেল রাগের চোটে একেবারে ক্ষিপ্ত হয়ে বর্ষা হাতে নিয়ে সেই বৃদ্ধ মহিলাকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গুপ্ত অঙ্গে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। এই ইসলামের প্রথম শহীদ মহিলা শহীদ হিসেবে ধরা হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ধরেছে আবু জাহেল তার ছেলে আম্মারকে। আম্মার কে এমন অত্যাচার করা হয়েছে, গালিগালাজ সহ মারধর বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াসির পরিবারের পাশ থেকে যাচ্ছেন, আর সেই অত্যাচারের চিত্র দেখতেছেন। ধরে বেঁধে বাধ্য অবস্থায় মারা হচ্ছে, বেশি কথা বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত। এই ধৈর্যের বিনিময়ে তোমরা অবশ্যই জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা গেল যে আম্মার ইবনে ইয়াসার তিনি মুক্ত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে অনেক যুদ্ধে, প্রায় সবকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আম্মার বিন ইয়াসার। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন যে তাকতুলুহু ফিয়াতুল বাগিয়া, এই আম্মারকে হত্যা করবে বিদ্রোহী সম্প্রদায়। মানে ইসলামের মধ্যে যারা বিদ্রোহী তারা হলো আম্মারকে হত্যা করবে। আম্মারের সাথে যে বিদ্বেষ রাখবে সে আমার সাথে বিদ্বেষ রাখবে, আম্মারকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। খালিদ বিন ওয়ালিদ বলেন, এই হাদিস শোনার পরে আম্মারকে আমি খুব ভালোবাসতাম, আম্মার বিন ইয়াসারকে। এই আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল যে আলী এবং মুয়াবিয়ার মাঝে যে সিফিন যুদ্ধ হয়েছিল 37 হিজরিতে, সিফিন যুদ্ধের সময় আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলীর পক্ষে ছিলেন, আর বিপক্ষবাদী মুয়াবিয়া পক্ষের লোকের হাতে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী তখনই বাস্তবায়ন হয়েছে। 93 বছর বয়স ছিল আম্মার বিন ইয়াসারের। প্রায় সবকটা যুদ্ধে আল্লাহ নবীর সাথে শামিল ছিলেন। এই যে বিদ্রোহীরা তাকে হত্যা করবে, শাহাদাতের মর্যাদা নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কাফন ছাড়াই তাকে সরাসরি কি করে দিয়েছে, হ্যাঁ, আপনার শহীদের মর্যাদা পাওয়ার কারণে তাকে সেভাবে দাফন করে দিয়েছে। এই যে পুরো পরিবার একটা কষ্ট স্বীকার করলো ইসলামের জন্য, এই যে কষ্টের কারণে তারা চিরস্মরণীয় বরণীয় হয়ে আছে এবং আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা উঁচু হয়ে আছে। মনে রাখতে হবে, দুনিয়ার জীবনে তারা আবু জাহেলের হাতে নিহত হয়ে গেছে,
কিন্তু আখিরাতের জীবনে দেখা গেল যে আবু জাহেলের মৃত হিসেবে থাকবে। আবু জাহেলের নাম তো কেউ নিবেই না, বরং কিয়ামত পর্যন্ত নাম সুমাইয়াদের নিবে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে। আর আবু জাহেলের নাম নিলে ঘৃণা ভরে মানুষ বদদোয়া করবে। এটাই তো মানুষের জীবন, মরেও অমর হওয়া ইসলামের জন্য। এই ত্যাগগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেওয়ার কারণেই তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন পরবর্তীতে। ইসলামের প্রথম যুগে ইসলামের কথা বলা যেত না, সেই সময় ইসলাম ধরে রাখাটা, দিন ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এরপরে আপনার জুলুমের শিকার হয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের যাকে ফকিহুল উম্মাহ বলা হয়, এই উম্মতের সবচাইতে মাসলা মাসাইল বিষয়ক সবচাইতে ফকিহ আব্দুল্লাহ বিন মাসউদ। ইনি মক্কায় উকবা বিন আবু মুইতের বকরি রাখাল ছিলেন, বকরি রাখাল ছিলেন। তো ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা কোথায় উঠাই দিলেন। ইনি যখন মক্কা ইসলাম গ্রহণ করলেন, ততদিন পর্যন্ত দেখা গেল যে কোরআন কাফেরদের সামনে কেউ তেলাওয়াত করার সাহস পায়নি। একদিন মুসলমানরা বলতে আরম্ভ করলো যে কাফেরেরা যারা মক্কাতে যারা আছে, কুরাইশরা এখনো পর্যন্ত কোরআন শোনেনি। কে আছে তোমাদের মধ্যে যে কাফেরদের সামনে, মক্কার কুরাইশদের সামনে কোরআন পাঠ করে শোনাবে? আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, আমি শোনাবো। তিনি সাহস করলেন যে সকল কুরাইশের সামনে গিয়ে ভর উদ্দেশ্যে আমি কোরআন শোনাবো তাদেরকে। সাহাবায়ে কেরাম বললেন, মুসলিমরা বললেন যে তুমি না, আমরা চাচ্ছিলাম এমন কোন লোককে যে লোকটা কওমের শক্তি আছে, জ্ঞাতি দৃষ্টি আছে, এখানে শক্তি পাওয়ার আছে, বংশীয় শক্তি পাওয়ার আছে, তাকে চাচ্ছিলাম। আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন যে দরকার নাই, আমি যথেষ্ট, আল্লাহ আমাকে রক্ষা করবে। এই কথা বলে আব্দুল্লাহ বিন মাসউদ পরের দিন সকাল বেলায় কাফেরদের যে সভা হয়, জড়ো হয় যেখানে দারুন নদর, সেখানে গিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন। তখন কাফেররা বলতে আরম্ভ করলো যে ব্যাপার কি? এই উম্মে আব্দের বেটা সে কি বলতেছে, দাসীর মায়ের বেটা কি বলতেছে, দাসের মায়ের বেটা। তার একটা উপাধি ছিল, তার মাকে বলা হতো উম্মে আব, তার ছেলে। এই ছেলে কি বলতেছে? তখন অন্যান্য কুরাইশের লোকজন বলা বলি করলো, কাফেররা বলা বলি করলো যে মুহাম্মাদের উপরে যে নাজিল হয়েছে বা মুহাম্মদ যে জিনিস নিয়ে এসেছে, যে কোরআন নিয়ে এসেছে, সে কোরআনের কিছু অংশ সে আমাদেরকে শোনাইলো কেবলমাত্র। এই কথা যখন বলতে পারে, সমস্ত লোকজন যারা উপস্থিত ছিল সবাই তার উপরে একদম এক বাক্যে একসাথে একযোগে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে তার মুখে মণ্ডলে এমন আঘাত করলো, সে রক্তাক্ত হয়ে গেল। ওই আঘাত নিয়ে তিনি চলে আসলেন দারুল আরকামে। চলে আসলেন তিনি মুসলিমদের ঘাঁটিতে। তো মুসলিমরা বলতেছিল যে আমরা তো এটাই আশঙ্কা করছিলাম যে হয়তো তোমাকে মারবে এবং তোমাকে ঠেকানোর কেউ থাকবে না। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে দেখো, এখন আমার বিষয়টা সহজ হয়ে গেছে। আমার ভয় দিলের থেকে কাফেরদের ভয় একদম উপরে একদম চলে গেছে। তোমরা যদি চাও তাহলে আগামীকাল আমি আবার গিয়ে সেখানে তেলাওয়াত করে শোনাবো কোরআনের। বলতেছে না, দরকার নেই, আর যাওয়ার দরকার নেই, এখানে তুমি এ পর্যন্তই থাকো। তো সেখান থেকে লোকজনের মন্তব্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে এত যাতায়াত ছিল আব্দুল্লাহ বিন মাসউদের, যে কোনো লোক এসে বলতে পারতো, যে কোনো লোক এসে বলতে পারতো বা বুঝতে পারতো যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা রাসূলের কোনো আত্মীয় হবেন। তিনি হয়তোবা রাসূলের কোনো আত্মীয় হবেন, এটা অনেকে ধারণা করতো আর কি, যে এত ঘন ঘন যেতে। তার যাওয়ার কারণ হচ্ছে দিন সম্পর্কে জানা। যত বেশি জেনেছেন তত বেশি তিনি আয়ত্ত করেছেন দিন ও শরীয়ত সম্পর্কে, যার কারণে পরবর্তীতে তিনি রাইসুল ফুকাহা হিসেবে খ্যাতি লাভ করেছেন। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ফকিহ হিসেবে ধরা হয় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখা গেল এক সময় উকবা বিন আবু মুইতের চড়াতো, বকরি চড়াতো বা ছাগল চড়াতো। পরবর্তীতে সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাইসুল ফুকাহা হয়ে গেলেন এবং ওমরের যুগে এসে সরকারি দায়িত্ব পালন করেছেন।
সরকারি পদে বসে সরকারি দায়িত্ব পালন করেছেন, কোষাগারের দায়িত্ব পালন করেছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং বড় মর্যাদা হাসিল করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। 32 হিজরিতে তিনি মদিনাতেই ইন্তেকাল করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তো দেখেন, কষ্ট করেছে শুরু যুগে, ইসলামের প্রাথমিক যুগে কষ্ট স্বীকার করেছে। কষ্টটা কিন্তু বেশি দিনের না, অল্প দিনের, কিন্তু তিনি যে মর্যাদা লাভ করেছেন সেই মর্যাদাটা কিন্তু চিরস্থায়ী। আজও আমাদের কাছে আব্দুল্লাহ বিন মাসউদ স্মরণীয় বরণীয় হয়ে আছে। আজও আব্দুল্লাহ বিন মাসউদ আমাদের কাছে স্মরণীয় বরণীয় হয়ে আছে। একজন বকরির রাখাল, ইসলাম গ্রহণ করলো, দিন শিখলো, দিন প্রচার করলো, দিনের মাসলা মাসাইল দিল, পুরো উম্মতের তিনি মাথার মুকুট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো কষ্ট, একসময় কষ্ট থাকে না, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে কি আছে? সুখ আছে। ইন্না মা'আল উসরি ইউসরা। এভাবে দিনের জন্য তারা কষ্ট করেছেন। এরপরে কষ্ট যারা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আরেকজন ব্যক্তিত্ব, যিনি যার নাম স্মরণীয় বরণীয় হয়ে আছে, উম্মে আনমার, বনু খুজাআ গোত্রের উম্মে আনমার মহিলার গোলাম ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ইসলাম গ্রহণ করলেন, অমানসিক নির্যাতন তার উপরে এসে জেগে বসলো। এত কঠিন নির্দয় হয়ে গেল, কাফেরেরা গরম লোহার পরে, কোন কোন বর্ণনা আসছে গরম কয়লার উপরে তাকে চিৎ করে শোয়াই দেওয়া হতো। তার শরীরের চর্বি গলে গলে সে আগুন হয়ে যেত, সেই লোহার কড়াই ঠান্ডা হয়ে যেত, অথবা আগুন স্তব্ধ হয়ে যেত তার শরীরের চর্বি গলে গলে। এতটা দুরবস্থার মধ্যে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আর তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তোমরা এই দিন ছাড়ো, কিন্তু এত কষ্ট তাদেরকে দিন থেকে ছাড়াতে পারেনি। কষ্টে অতিষ্ঠ হয়ে এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ বিনা, আলা তাস্তানসুরুনা, আমাদের জন্য কি একটু দোয়া করবেন না, একটু সাহায্য চাইবেন না? কত কষ্টের মধ্যে আছে, এই যে দেখেন কি অবস্থা, গরম আগুনের পরে শোয়াই দেওয়া হচ্ছে, পিঠের চর্বি গলে গলে, চামড়া গলে গলে আগুন নিভে যায়, এত কষ্ট তো সহ্য করা যায় না, আপনি কি করেন? একটু দোয়া খায়ের করেন। একটু জোরালো ভাবে বলেছেন। আল্লাহ নবী চাদর মুড়ি দিয়ে কাবা ঘরের চত্বরে শোয়া ছিলেন, উঠে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটু রাগ হয়ে গেলেন, বলতেছেন যে, খাব্বাব, শোনো তাহলে বিগত উম্মতের কাহিনী, তোমরা তোমাদের বেশি ব্যস্ত হয়ে গেছো এই দ্বীন গ্রহণ করার কারণে, এই তাওহীদকে ধারণ করার কারণে, আল্লাহকে মেনে নেওয়ার কারণে। পূর্বে তার উম্মতদেরকে এমন কষ্ট দেওয়া হয়েছে, কাউকে বাড়ি থেকে ধরে নেওয়া হয়েছে, যখন জানতে পারা গেছে যখন দ্বীন গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিয়েছে, বাড়ি থেকে ধরে নিয়ে এসে তাকে জনসম্মুখে এনে মাথা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর মেরে শেষ করে দেওয়া হয়েছে। আবার কাউকে ধরে নিয়ে এসে করাত নিয়ে এসে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আবার কাউকে ধরে নিয়ে এসে জনসম্মুখে লোহার চিরুনি দিয়ে তার গায়ের কষ্ট খসিয়ে দেওয়া হয়েছে। কাউকে জ্বলন্ত আগুনে পুড়ে মারা হয়েছে। বিভিন্ন রকম শাস্তি দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন সরো খাব্বাব তাদেরকে দিন থেকে সরাতে পারেনি। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, লা ইউতিম্মান্না হাদাল আমরু হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সামাইল হাদারামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দ্বীন ইসলামকে এমন ভাবে পূর্ণতা দান করবেন, এমন প্রশাসন দান করবেন যে একজন আরোহী ইয়ামানের সানাআ থেকে হাজারাবাদ পর্যন্ত একাকী সফর করবে, মুসলিম হিসেবে তার কোনো ভয় থাকবে না যে সে মুসলিম। ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে কোনো আক্রমণ হবে, কেউ তার ক্ষতি করবে, কেউ তার থেকে ছিনতাই করবে মাল সম্পদ, তার ইজ্জতের উপরে হামলা করবে, এমন পরিস্থিতি জাজিরাতুল আরবে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবেশ কায়েম করে দিয়েছিলেন। এরপর আল্লাহ বলছেন যে দেখো, এমন একটা সময় আসবে, ইরাক থেকে, ইরাকের হিরাত নগরী ছিল নাকি, আদি বিন হাতিম কাল্লা নবী বলছেন যে ইরাকের তিনি যখন ইসলাম গ্রহণের জন্য আসছেন, হিরা নগরী ছিল নাকি? আদি বিন হাতিম বলতেছেন যে না, তবে নাম শুনেছি। বলে যে আল্লাহ নবী বলতেছেন, শোনো আদি, হয়তো তুমি দীর্ঘ হায়াত পাবে। ইঙ্গিতে বোঝানো যায় আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে আদি অনেকদিন বেঁচে থাকবে। বলছে যে আদি, হয়তো তুমি
দীর্ঘ হায়াত লাভ করবে। আমার এই কথাটা মনে রেখো, ইসলাম এতটা পূর্ণতা পাবে। ইরাকের হেরা নগরী থেকে একজন মহিলা সাজে সহকারে, মানে হাওড়ায় উটের পিঠে যে ছোট্ট ঘর থাকে, সেই ঘরের মধ্যে করে একাকি তার পাথর নিয়ে কাবা বা তওয়াফ করে চলে যাবে। তাকে কেউ কিছু বলার মতো থাকবে না। অর্থাৎ নিরাপত্তার কোনো অভাব হবে না। জাজিরাতুল আরবের মধ্যে মুসলিমদের এতটা নিরাপত্তা হবে, সুবহানাল্লাহ। আদিবের হাতের পরে আমি সেই মহিলাকে দেখেছি যে একাকে হাওড়ায় করে এসে তওয়াফ করে ফিরে গেছেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে। যে ইসলাম নিয়ে কথা বলা যেত না, সেই ইসলামকে ধারণ করে পুরো জাজিরাতুল আরব থেকে দূরে করে আরবের বাহিরের লোকজনও নির্বিঘ্নে এসে কাবা ঘর তওয়াফ করে চলে গেছেন। জুলুমের আর কোনো লেশ মাত্র ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে ভবিষ্যৎবাণী করে দিলেন যে এমন একটা সময় আসবে, দেখবা ইসলামের বিজয় হবে। ইসলাম নিয়ে চললে কেউ বলার মতো কিছু থাকবে না, বরং নিরাপত্তার অবস্থার মধ্যে থাকবে সবাই। এইভাবে সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন। খাব্বাব বিন আরাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে থেকে সবকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে ওমরের যুগে ওমর একবার তাকে ডাকলেন যে খাব্বাব, এদিকে আসেন তো, ইসলাম গ্রহণ করার কারণে আপনার পরে যে নির্যাতনগুলো করা হয়েছে তার কিছু নমুনা আমাদেরকে দেখান। খাব্বাব তার খোলা পিঠটা বের করে দিয়েছে। দেখেন, ওমর তার পিঠটা দেখে সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। বলতেছে যে কোনো মানুষের পিঠ, এটা মনেই হচ্ছে না। আল্লাহু আকবার, যে কোনো মানুষের পিঠ হতে পারে এরকম অবস্থা। বলতেছে যে আমার শরীরে তারা আগুন নিবানো হয়েছে, আমার শরীরে চর্বি দ্বারা, আমার শরীরে রক্ত দ্বারা, আমার শরীরে পানি দ্বারা আগুন নিবানো হয়েছে, এতটা কষ্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে অগ্রবর্তী মুহাজির হিসেবে তাকে প্রচুর ভাতা দেওয়া হতো, বড় অঙ্কের একটা ভাতা দেওয়া হতো। যে সমস্ত মুসলিমরা ইসলামের বিজয়ে দুর্দিনে ইসলাম গ্রহণ করেছেন, অগ্রগামী মুহাজির যারা ছিলেন, পরে ইসলামের সুদিনে তারা কিন্তু মর্যাদা পেয়েছে। পরবর্তী তাদেরকে ভাতা দেওয়া হয়েছে বড় অঙ্কে। তো খাবারের আর সেই টাকা দিয়ে কুফাতে বাড়িও করেছেন, এবং তার একটা সিন্ধুক ছিল, আলাদা একটা রুম ছিল। 40,000 দিনার, একটা দিনারের মূল্য আসে প্রায় আপনার 40,000 টাকার উপরে আসে। এরকম দেখো 40,000 দিনার ভরা বাক্স তার মধ্যে, ঘরের মধ্যে ছিল। তো তিনি কাঁদতেন, মাঝে মধ্যে লোকদেরকে খবর দিতেন যে আমার ওই ঘরে এই পরিমাণ সম্পদ রাখা আছে, যা যার প্রয়োজন হয় এসব প্রয়োজন মাফিক নিয়ে চলে যাও। কারণ তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, জানে যে এগুলো ক্ষণস্থায়ী। তারা দিয়েছেন এগুলো হচ্ছে কি পরীক্ষা এবং ক্ষণস্থায়ী। এবং তারা সবসময় আশঙ্কা করতেন যে আমাদের ভাইয়েরা যারা খালি হাতে দুনিয়া থেকে চলে গেছে, মুসাব বিন উমাইর একটা চাদর ছাড়া কিছু নিতে পারেনি। তারপরে এই ধরনের যারা ছিলেন, তারা শুরু থেকে যারা শাহাদাত বরণ করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তারপরে অন্যান্য যারা শহীদ হয়েছে, তারা কিন্তু ইসলামের শুরু যুগে যারা শহীদ হয়েছেন, তারা ইসলামের কিন্তু সুদিন দেখতে পারেনি, অভাব নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো তারা আশঙ্কা করতেন, খাপা বসে আশঙ্কা করে কাঁদতেন যে আমাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হলো কিনা। এই ভয়ে তিনি সম্পদ কুক্ষিগত করতেন না, বলতেন যে দেখো রাসূলের জীবন দশায় আমার কিন্তু একটা দিনার এবং দিরহামেরও মালিক ছিলাম না, আজকে আমার ঘরে প্রায় 40,000 দিনার মজুদ আছে, যার প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে যাও। আমার আশঙ্কা হয় যে আমাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হলো কিনা আমাদের প্রতিদান, এগুলো আমরা দুনিয়াতে চাই না, আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছে। তারপরে দুনিয়া তাদের প্রধানত হয়েছে, দুনিয়া তাদের প্রধানত হয়েছে, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। এই যে কষ্ট স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই কষ্টের ফলাফল পরবর্তী প্রজন্ম ভোগ করেছে। বিপ্লব করেছে তারা, ত্যাগ করেছেন তারা, তাদের পরবর্তী প্রজন্ম ভাইয়েরা যারা আছেন, পুরো ইসলাম তাদের ত্যাগের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধি দিয়েছেন, তাদের ত্যাগের উপরে, তাদের ধৈর্য, তাদের ত্যাগ। এর বিনিময়ে পর্যায়ক্রমে লোকজন তাদের ত্যাগ থেকে অনেক উদ্বুদ্ধ হয়েছে। মক্কার কাফেররাও মনে মনে চাচ্ছে যে এত জুলুম নির্যাতন ঠিক না, এরাই হক মনে মনে চাচ্ছে, কিন্তু নেতাদের ভয়ে ইসলাম কবুল করতে পারেনি। তারা ঠিকই দেখা গেল ফাতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন একযোগে সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছে, গুটি কয়েক লোক বাদ।
এরপরে যখন মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে গেল, ফিতনা আস্তে আস্তে কম হয়ে গেল, তার মানে জুলুম নির্যাতন আস্তে আস্তে কমে গেল, তারপর টুকটাক জারি রাখলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই মুসলিম সমাজের জন্য একটা নিরাপদ ভূমি দরকার, নিরাপদ আশ্রয় দরকার, যেখানে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করা যাবে, তালিম ও তরবিয়ত দেওয়া যাবে আমার এই মুসলিম সমাজ, মুসলিম উম্মতকে। তখন আল্লাহ নবী চিন্তা করতেছিলেন। তো চিন্তা করতে করতে প্রথমে তার মাথায় হিজরত, এই দেশ ছেড়ে অন্য এলাকার মাথায় আসলো। সেখান থেকে হিজরতের চিন্তা ভাবনা আসলো, হিজরত। তো হিজরতের সূচনা হওয়ার আগেই কিন্তু দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছিল মদিনায়। মদিনায় আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চিন্তা করে যে মদিনা থেকে আপাতত হাবশায় যাওয়াটাই বেশি নিরাপদ, কারণ মদিনার সঙ্গে মক্কাবাসীদের যোগাযোগ আছে কাছাকাছি, এবং মদিনায় এখনো পরিবেশ তৈরি হয়নি, তবে হওয়ার একটা সম্ভাবনা আছে। আর হাবশার বাদশার কথা শোনা গেছে সেটা কি অনেক উদার, তার দেশে যে কেউ গেলে নিরাপদে আশ্রয় লাভ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চিন্তা ভাবনা করলেন, সাহাবাদের কেরামদেরকে হিজরতের পরামর্শ দিলেন, পর্যায়ক্রমে লোক হাবশায় গেল হিজরত করে। হিজরত নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়গুলো আলোচনা হলো যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের প্রাথমিক যুগের মুসলিমদের কোরবানি ও ত্যাগ, তাদের কষ্ট তিতিক্ষা, এইগুলো ছিল আমাদের মূল আলোচ্য বিষয়। আমরা কিছু বিষয় জানলাম কয়েকজন সাহাবীদের ব্যাপারে, বিলাল ইবনে রাবাহ, আমির ইবনে ফুহায়রা এবং আবু বকরের কিছু গোলাম এবং দাসী যারা ছিলেন, মুসাব বিন উমাইর, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপরে হচ্ছে গিয়ে খাবাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের ইতিহাস আমরা শুনলাম যে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের ফলে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে যেমন বুলন্দ করেছেন, দুনিয়াতে আখিরাতে তাদের মর্যাদা বলন্দ হবে ইনশাআল্লাহ। এখান থেকে যে শিক্ষাগুলো আমরা পাই সেটা হচ্ছে এই যে আজকে যে আলোচনা হলো যে তাওহীদ, রিসালাত, আখিরাত, এত নির্যাতন তারা কিভাবে সহ্য করলেন, এটা হলো প্রশ্ন। এত নির্যাতন সহ্য করার মূল মন্ত্র তারা ছিল তাওহীদে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, পূর্ণ বিশ্বাসী। পূর্ণ ইমানদার যখন হয় তখন দুনিয়াবি কষ্ট থাকে না। ফেরাউন যখন বলেছিল জাদুকরদেরকে যে আমি তোমাদেরকে শুলিতে চড়াবো, তখন জাদুকররা বলেছিল তুমি আমাদেরকে শুলিতে চড়াবা, দুনিয়াবি শাস্তি হবে এটা, আমরা আখিরাতের শাস্তিকে ভয় করি, কারণ সেটা চিরস্থায়ী। দুনিয়ার শাস্তি কি না স্থায়ী নাই। একই যখন এসে গিয়েছিল তখন তারা দুনিয়াবি শাস্তি ভয় পায়নি। তো পরিপূর্ণ বিশ্বাস যখন মানুষের মধ্যে এসে যায় তখন দুনিয়াবি কোনো ঝামেলা মনে হয় না। আল্লাহর বিধান তার কাছে বড় হয়ে যায়, আল্লাহর বিধান পালন করা তার জন্য সহজ হয়ে যায়, ঈমানের উপরে টিকে থাকা তার জন্য সহজ হয়ে যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করবে। আর তিনি যদি চান আমি দুনিয়া থেকে বিদায় নিব তো ঈমান নিয়ে যাব, কিন্তু দুনিয়ার কোনো বাতিলের কাছে আমি মাথা নত করব না। বিলাল এটা নজির দেখাইছে, বিলালকে যত শাস্তি দেওয়া হয়েছে মাথা নত করেনি, কিন্তু আম্মার ভুল করে কাফেরদের কথা অনুযায়ী অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপক্ষে কথা বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে আবার সারাতে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ অনেক উল্টোপাল্টা কথা কাফেররা আমাকে জোর করে বলাইছে, আমি তো বলে ফেলছি, এখন আমার উপায় কি? আল্লাহ নবী বলছেন যখন তুমি কথাগুলো বলেছিলে তখন তোমার দিলের অবস্থা কেমন ছিল? তখন সে উত্তর দিল যে কলবি মুতমাইন্নুন বিল ঈমান, আমার হৃদয় একেবারে ঈমান খাঁটি অবস্থায় ছিল। তখন আল্লাহ রাসূল বলেছেন তোমার কোনো সমস্যা নেই, তারা যদি আবার তোমাকে বাধ্য করে তুমি আবার বলো, তোমার ঈমান যাবে না ইনশাআল্লাহ। তা বাধ্য হয়ে যদি কেউ বলে কুফরি কথা বা কুফরদের পক্ষে সাড়া দেয় নিরুপায় হয়ে, যে সময় জুলুম মানে প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, সেক্ষেত্রে ঈমান যায় না, ঈমান যায় না। মানে ঈমান বাঁচানোর তাগিদে অনেক সময় বলতে হয়। বিলাল আসলে তার সাথে ব্যতিক্রম, বিলাল পুরো জীবন দিয়ে বাঁচাও, তাকে উমাইয়া খারাপ বলতেছে যতক্ষণ তুই না ছাড়বি লাতুজ্জার পূজা না করবি তোকে ছাড়বো না। এরপর ছাড়া লাগবে না, আমাকে আল্লাহ এক আহার আহার আহার, তার মুখ থেকে আহার বের হয়েছে। এই জন্য বিলালের মর্যাদা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ যে কোনো সংকট মুহূর্তে সে আল্লাহকে মানে কোনো বাতিলের কাছে মাথা নত করে, যদিও জায়েজ ছিল তার জন্য, কিন্তু সে চেষ্টা করেনি, একমাত্র আল্লাহর উপর সুবর্ণ করেছে। আল্লাহ তার মর্যাদাকে খাটো করেছে,
ইসলামের মুয়াজ্জিন, রাসূলের জীবদ্দশায় মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলের আজীবনের মুয়াজ্জিন, জান্নাতে যার আওয়াজ পাওয়া যায় সে বিলাল। একজন হাবশী লোক, নিগ্রো লোক, একজন কালো কুচকুচে লোক, তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে কোথায় নিয়ে গেছে। এই শিক্ষাগুলো, এখান থেকে শিক্ষা হলো এটাই যে ঈমান যার যত মজবুত হবে দুনিয়াতে কষ্ট কষ্ট মনে হবে না। সামনে থেকে সন্তান উঠে যাবে, মারা যাবে, অ্যাক্সিডেন্ট হবে, সে বলবে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। কারণ যা ঘটার তকদিরে ছিল, ঈমান মজবুত, যা ঘটার তকদিরে ছিল আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যারা আছে সে কোনো বিপদকে বিপদে মনে করবে না, শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো ঈমানের দাবি। এরপরে আরেকটা শিক্ষণীয় বিষয় যে যদি সমাজে বিপ্লব ঘটাতে হয় তাহলে এক শ্রেণীর পাক্কা ঈমানদার লোকের দরকার, যাদের মধ্যে কোনো কপটতা, কোনো শিথিলতা থাকবে না। জীবন চলে যাবে তবে আদর্শচ্যুত হব না, জীবন চলে যাবে ঈমান ছাড়বো না, এরকম লোক ছাড়া বিপ্লব সম্ভব নয়। কাফেররা কিন্তু মক্কাতে আদর্শগতভাবে কিন্তু পরাজিত হয়ে গিয়েছিল, যে এত নির্যাতন করতেছি, হায় হায় এত জুলুম করতেছি, কিন্তু সে তাদেরকে মুহাম্মাদের দিন থেকে সরাতে পারতেছি না। তারা কিন্তু মনে মনে দুর্বল হয়ে গিয়েছিল, বলতে পারেনি, স্বার্থের কারণে, নেতৃত্বের কারণে। মনের দিক থেকে তারা দুর্বল, পরাজয় করেছিল, না এটা ঠেকানো যাবে না। তারা বিশ্বাস করে নিয়েছিল যে এটা ঠেকানো সম্ভব না, তারপরে গায়ে ধরে হঠকারিতা বসত তারা এটা করেছে। এই শিক্ষা আমরা এখান থেকে পাই যে সমাজে যদি বিপ্লব সাধন করতে হয়, সমাজকে যদি ইসলামের আলোকে জাগাতে হয়, কিছু নিবেদিত প্রাণ কর্মী দরকার, যাদের মধ্যে না থাকে কোনো মুনাফিকি, না থাকে কোনো শিথিলতা। শিথিল করলে মনে করতে হবে যে তার কাজ হবে না। আল্লাহর আইনের পরে যথাযথ থাকতে হবে, পরিপূর্ণ থাকার চেষ্টা করতে হবে, তাহলেই সমাজ বিপ্লব সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আলোচনাগুলো হলো সাহাবায়ে কেরামের এই নজির থেকে আমরা যেন আমাদের জীবনের বিভিন্ন অংশে যে কষ্টের শিকার হয়ে থাকি সেই কষ্টকে যেন আমরা ভুলতে পারি এবং সবর এখতিয়ার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের আগামী আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত সম্পর্কে, যে হিজরতের যে মনস্থ করলেন, হিজরত কিভাবে সূচনা হলো, কোথা থেকে হিজরত হলো, এটা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। তো এই বিষয়ে অথবা জীবনের বিভিন্ন বিষয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে 10 মিনিট সময় আছে, আপনাদের কোনো জানার বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন, তাহলে আলোচনা এখানেই ইতি টানা হবে ইনশাআল্লাহ। আছে কোন প্রশ্ন? হ্যাঁ বল। আগে থেকে বলতে যারা জাহান্নামে যাবে তাদের একটা রূপরেখা তৈরি করে রাখা হয়েছে কোরআন এবং হাদিস থেকে, যেটা আমরা বুঝতে পারি। আল্লাহ নবী যখন মিরাজে গেলেন তখন এসে বর্ণনা করেছেন যে আমি যখন ফেরত আসতেছি তখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মুসা আলাইহিস সালাম উপর থেকে নামতেছেন, বা ঈসা আলাইহিস সালামকে তিনি দেখেছেন কি অবস্থায়, যে রজুলের শানুমাতা, শানুয়া গোত্রের লোকের মতো, মনে হয় গোসলখানা থেকে নেমে এসেছে এরকম। তো বিভিন্ন বিষয় আছে যেগুলো রূহের জগতের ব্যাপার, আধ্যাত্মিক জগতের ব্যাপার। আধ্যাত্মিক ভাবে মুসা এবং আদম আলাইহিস সালাম সাক্ষাৎ করেছিলেন।
মুনাজারা করেছিলেন, অথচ জীবদ্দশায় কিন্তু তাদের সাক্ষাতের কোনো সুযোগ নেই, সাক্ষাতের কোনো সুযোগ নেই। যেমন একটা হাদিস আমরা পড়েছি, মুসা এবং আদম আলাইহিস সালাম বিতর্ক করেছিলেন যে আপনি তো আমাদের পিতা আদম, আপনি জান্নাতে ছিলেন, আরামাইশ ছিলেন, আপনার কারণে জান্নাত থেকে আমরা বের হয়ে আসছি, আপনি ফল যদি না খাইতেন তাহলে আমরা জান্নাত থেকে বের হতাম না। আদম বলতেছেন তোমার কাছে তাওরাত আছে না? হ্যাঁ। তারা থেকে লেখা আছে কথা যে আদম ভুল করেছে, ভুল করবে এবং সে জান্নাত থেকে বের হয়ে যাবে। যে হ্যাঁ, যে কথা আমার সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে সে ব্যাপারে আমাকে দোষারোপ করা কিভাবে? আমি তো তখন সৃষ্টি হয়নি, অথচ তার আগে লেখা আছে, তার আগে থেকে লেখা আছে বিষয়টা। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ কিভাবে হলো? দুনিয়ার ভিতরে হওয়া সম্ভব না, অনেক ব্যবধান না। এটা হলো রূহের জগতের একটা বিষয়, রূহের জগতে তাদেরকে এই বিতর্ক বা এই মিলনের সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলালকে দেখছেন, এটা বলেন বিলালের আওয়াজ পাইছেন, তার মানে আল্লাহ তাআলা বুঝাই দিলেন ইঙ্গিতে যে বিলাল জান্নাতে আশেপাশেই থাকবে আপনার, এটা আর কি বোঝানোর উদ্দেশ্য, বিলালের মর্যাদা বোঝানোর উদ্দেশ্য। আর জান্নাতে জাহান্নামীদেরকে দেখছেন, এটা রূপক দেখানো হয়েছে, কারণ এখন তো বিচার ফয়সালা হয়নি, বিচার ফয়সালা হওয়ার পরে না জান্নাতে জাহান্নামে যাবে, রূপক দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আগে আপনার পরে আগে 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 না, আমরা তো পিছনে পিছনে আমার যতটুকু মনে পড়ে যে পিছনে পিছনে শুনতে পাচ্ছি আর কি, পিছনে চলার আওয়াজ যতটুকু মনে পড়ে। যাও কিনা পর তাহলে করে দেখা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ঠিক আছে, আগামী দিনে সমাধান দেওয়া হবে। আর তাহলে করে আর মাসালা মাসাইল যদি জানা থাকে সেটা বলেন, কোনো বিষয় যদি জানার থাকে দৈনন্দিন জীবনে তাই তাহলে এটা ওনারাই বেশি কষ্ট পেয়েছে ইসলামের জন্য, শুধুমাত্র ইসলাম গ্রহণ করে তার মানে জুলুমের শিকারে এই কয়জনই বেশি হয়েছে মক্কার, যে কয়জনের নাম উল্লেখ করা হয়। আর অন্যান্যরা হয়েছে টুকটাক জেনারেল বেশি। শুধু নামের লিস্ট নিলে হবে না, তাদেরকে এই ঘটনাগুলো পড়ে শোনাইতে হবে। একটা আপনি সিরাতুর রাসূল বই আছে, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা যদি পারেন সংগ্রহ করবেন তাহলে ওখানে মধ্যে বিস্তারিত পাবেন নবী চরিত্র ইনশাআল্লাহ। আর শুধু নাম দিলে তো নামগুলোই জানলাম, আপনি তো কিসা কাহিনী টুকটাক বলতে পারেন, বিলাল, খাব্বাব, মুসাব বিন উমাইর, এদের নাম ধরে দিলে এই তিনজনের নাম বেশি উল্লেখ আছে ইতিহাসে, বেশি বিলাল ইবনে খাব্বাব। ঠিক আছে, তাহলে আমরা তাহলে শেষ করে দেই যদি কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে জুতা পাইতে রাসূলের আগে গেছে, এটা তো সুন্নাহ। কি আমল আছে? জুতার আওয়াজ পাইছেন আর কি, আগে গেছেন এরকম কথা আমার মনে নেই, আমার যতটুকু মনে আছে জুতার আওয়াজ আল্লাহ নবী পিছনে পিছনে পাইছেন। আমলটা তো পরবর্তীতে বলা হলো যে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন বিলাল তুমি কি আমল করো, তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছিলেন যে দিনে বা রাতে যখনই আমি পবিত্র হই, ওযু গোসল করি, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি, যেটাকে আমরা বলি তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল ওযুই বলে থাকি বা তাহিয়াতুত তাহারা। এই তাহারাতের সালাতটাকেই কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা উঁচু করেছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা একজন আপনি জিজ্ঞেস করতে পারি যে আপনি কি আমল করেন, বলি কি হয়ে যান? হ্যাঁ, বিশেষ প্রয়োজনে জিজ্ঞাসা করতে পারে।
এবং প্রশ্নের আলোকে সে উত্তর দিতে পারে যে আমলগুলো আমি করি, কিন্তু সে যদি গোপন করতে চায়, পার্সোনাল ভাবে বলা ছাড়া যদি বাইরে প্রকাশ করতে না চায়, পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করাই ভালো। কারণ আমলের কথা জয়েন হয়ে গেলে অনেক সময় অনেকে মানে ভালো হিসেবে নেয় না। আমলের পার্সোনালি হ্যাঁ পার্সোনালি বলাটাই ভালো, কি কি আমল করে। ঠিক আছে। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك. السلام عليكم ورحمه الله وبركاته.